নমস্কার বন্ধুরা। তো ফাইনালি যার অপেক্ষা ছিল সেটাই হতে চলেছে। এবারে ভারত গোটা বিশ্বের অস্ত্র তৈরির কেন্দ্র হতে চলেছে এবং আমেরিকা আর ইউরোপের মতন দেশ যাদের থেকে একসময় ভারত হাতিয়ার কিনত, এখন তারাই ভারতের দরজায় আসছে মেড ইন ইন্ডিয়া হাতিয়ার কেনার জন্য। আর একের পর এক পোল্যান্ড, ফ্রান্স, আমেরিকার পর জার্মানির মতন দেশও ভারতের সাথে চুক্তি করছে যাতে ভারত জার্মানির সেনাকে হাতিয়ার রপ্তানি করতে পারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো, আপনারা একটু মনে করেন, আমি বহুবার এই কথাটা বলেছিলাম যে ডলারাইজেশন হয়ে গেলে আমেরিকা হোক বা ইউরোপ অথবা ইসরায়েল, এই সমস্ত দেশের যে হাতিয়ার তৈরির কোম্পানি রয়েছে তারা নিজেদের টেকনোলজি ভারতের সাথে শেয়ার করতে বাধ্য হবে। আর ওদের যে প্রোডাকশান, মানে হাতিয়ারের প্রোডাকশান, সেটাও কিন্তু বড় অংশ ভারতে শিফট করা হবে। আর শুধু তাই না, যেহেতু ফ্রি ডলার আর থাকবে না, এর ফলে আমাদের দেশীয় কোম্পানিও সুযোগ পাবে নিজেদের হাতিয়ার, মানে সম্পূর্ণ দেশীয় হাতিয়ার যেটা ভারতে ডেভেলপমেন্ট করা হয়েছে, তাকেও ইউরোপের মতন দেশে বিক্রি করতে পারে। আর ওরা আমাদের হাতিয়ারকে প্রাধান্যও দেবে। এখন এটাকে নিয়ে আপনাদের অনেকেরই ডাউট ছিল যে ভাই এমনটা কী করে সম্ভব? হাতিয়ার যদি কিনতেই হয় তাহলে ওরা নিজেদের হাতিয়ার কিনবে, ইউরোপ ভারতের কাছে কেন আসবে? আমেরিকার কাছে যাবে, ইসরায়েলের কাছে যাবে, আর এটা তো জাস্টিফাইড। তো ফাইনালি এখন তার প্রপার জবাব এসেছে। গত 3 দিনে 2 থেকে 3টে বড় ঘটনা ঘটেছে, যাকে ভালোভাবে অ্যানালাইজ করলেই বুঝতে পারবেন যে কেন আমি বলছিলাম যে এই সব দেশ ভারতীয় হাতিয়ার কিনতে বাধ্য হবে। প্রথম খবর হলো, ন্যাটো আমেরিকার চাপে পড়ে এখন বাধ্য হয়েছে নিজেদের টোটাল ইকোনমির 5% ডিফেন্সে খরচ করে। এতদিন তার দরকার ছিল না। আমেরিকা তো সবটা সামলে নিত, ফ্রি ডলার ছিল, আনলিমিটেড ডিফেন্স বাজেট বললেও ভুল হবে না। আর এর দমে কিন্তু ইউরোপ লাফাত। বাট এখন ডলার প্রিন্টিং বন্ধের সাথে সাথে খেয়াল করে থাকবেন, আমি এর উপর একটা প্রপার ভিডিও বানিয়েছিলাম যে আমেরিকা কিভাবে বিভিন্ন ডিফেন্স কন্ট্রাক্টকে বাতিল করছে, নিজেদের ডিফেন্স বাজেট প্রতি বছর 5% হারে কমাবে, মানে প্রায় 60% পর্যন্ত কমানোর টার্গেট রয়েছে 2030-এর পর। আর এটা আপনাদের অস্বাভাবিক লাগছে না? ভারত, চীনের মতন দেশ যেখানে নিজেদের ডিফেন্স বাজেট বাড়াচ্ছে প্রতি বছর, আর আমেরিকা সেখানে নিজেদের ডিফেন্স বাজেট কমাচ্ছে, তাহলে তো ওদের শক্তি কমে যাবে। তো এর কারণ হলো ওরা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না আগেকার ওই ডিফেন্স বাজেট। তো যদি আমেরিকার সাপোর্ট সরে আসে তাহলে ইউরোপ ন্যাটোকে চালাবে কী করে? বাধ্যতামূলক ওদের নিজের পকেটই খালি করতে হবে। তা না হলে আবার রাশিয়ার থ্রেটও রয়েছে, রাশিয়া ইউরোপের ব্যান্ড বাজিয়ে দেবে। এবং এই কারণে কিন্তু বাধ্য হয়ে ওরা নিজেদের লাইফস্টাইলকে কম্প্রোমাইজ করে জিডিপির পুরো 5% খরচ করতে রাজি হয়েছে কেবলমাত্র ডিফেন্সে। আর যেই এই খবর আসে, ইমিডিয়েটলি ভারতীয় হাতিয়ার কোম্পানি HL, BL সহ বাকিদের স্টক ওপরে উঠতে শুরু করে। আর খবর দেখেন, মাল্টিপল মিডিয়া সেম টাইপের রিপোর্ট করছে যে এবারে ভারতের ডিফেন্স কোম্পানিতে রকেট লাগতে চলেছে এবং এর থেকে ভারত মারাত্মক ফায়দা লুটবে। কিন্তু কীভাবে? তো এটা ইতিমধ্যে ফল পেতে শুরু করে দিয়েছে। জার্মানির মতন দেশ এখন ভারতের রিলায়েন্স কোম্পানির সাথে 600 কোটি টাকার চুক্তি করেছে যাতে ভারত স্বদেশি গোলা বারুদ, অ্যামিউনেশন সমস্ত কিছু জার্মানির সেনাকে সাপ্লাই করে। এর কারণ হলো ভারতীয় হাতিয়ার যে কোনো আমেরিকান, ইউরোপিয়ান হাতিয়ারের তুলনায় অর্ধেকের চেয়ে বেশি সস্তা। পার্টিকুলারলি যদি অ্যামিউনেশনকে দেখেন, এটা তো 1/3 কম দামে পাওয়া যায়, তাও আবার সেম কোয়ালিটির সাথে। এবং সেমভাবে আপনারা খেয়াল করবেন, আমেরিকা তাদের বোয়িং হেলিকপ্টার থেকে শুরু করে একাধিক হাতিয়ারের পার্টস ভারত থেকে আমদানি করছে। ফ্রান্সের মতন দেশ তো অল অফ সাডেন আমেরিকার বদলে ভারত থেকে পিনাকা রকেট কেনার জন্য নেগোসিয়েশন করছে। আর শুধু তাই না, যত আমেরিকার, ইউরোপের ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে, একটা বিষয় খেয়াল করুন, তাদের প্রোডাকশান ধীরে ধীরে ভারতে শিফট করছে। উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝায়, তাহলে আজ সকালে আপনাদের খবর দিয়েছি কিভাবে ইসরায়েল তাদের কামিকাজে ড্রোন, সুইসাইড ড্রোন, অ্যাটাক ড্রোন, সার্ভিল্যান্স ড্রোন, এমনকি ড্রোন লঞ্চ মিউনিশনের যে প্রোডাকশান, সেটা আদানি গ্রুপের মাধ্যমে ভারতে শিফট করছে। গত পরশু খবর দিয়েছিলাম কিভাবে ফ্রান্সের ড্যাসল্ট তাদের রাফেল যুদ্ধ বিমানের বডির ফিউসালাজ, মানে বডির যে স্ট্রাকচারটা, সেটা থেকে শুরু করে একাধিক পার্টস ভারতে ম্যানুফ্যাকচার শুরু করছে টাটা গ্রুপের সাথে মিলে। ওদের MRO ফেসিলিটি, ইঞ্জিন ফেসিলিটি এদিকে শিফট করছে। এবং UAE থেকে শুরু করে কাতার, ইন্দোনেশিয়া
প্রত্যেকটা দেশের রাফেল যুদ্ধ বিমানের মেইনটেনেন্স, ওভারহলিং সবটাই ভারতে করা হয়। এখন এই সমস্ত ঘটনার মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছে। ধীরে ধীরে আমেরিকার, ইউরোপের দেশ ভারতীয় হাতিয়ার আমদানি শুরু করছে। এমনকি যদি আপনারা ভারতের এই যে ডিফেন্স এক্সপোর্ট, যেটা খুব বেশি বেড়ে গেছে, তাকেও দেখেন, তার একটা বড় অংশ খেয়াল করবেন পশ্চিমা দেশগুলোতেই এক্সপোর্ট হচ্ছে। এর কারণ হলো পোস্ট ডলার এরাতে এত দামি হাতিয়ার যেটা আমেরিকা বা ইউরোপে তৈরি হয়, সেগুলো এই দেশগুলোই অ্যাফোর্ড করতে পারবে না। এর জন্যই সস্তার অল্টারনেটিভ লাগবে। দ্বিতীয়ত, ওদের হাতিয়ার কেনার যে ক্যাপাসিটি, সেটাও আগের মতন থাকবে না, যার জন্য স্পেন্ডিং বাড়াতে চাপ দিচ্ছে আমেরিকা বাকি ন্যাটো দেশগুলোকে। এবং এটাকে কাউন্টার করতেই আমেরিকার কোম্পানিগুলো ভারতে পালিয়ে আসছে, ওদের প্রোডাকশন শিফট করছে। এতে দুটো বড় ফায়দা। প্রথমত, যখন আমেরিকার, ইউরোপ সেম হাতিয়ার কিনবে যেটা ভারতে তৈরি হয়ে আসছে, এর দাম কিন্তু অনেকটাই কমে যাবে ওদের নিজের দেশে তৈরি করা হাতিয়ারের তুলনায়। আর এই কোম্পানিগুলিকে সার্ভাইভ করার জন্য ভারতের মার্কেটও চায়, কারণ মেজরিটি হাতিয়ার হয় ভারত না হলে এশিয়ার, আফ্রিকার দেশেই বিক্রি হবে ভবিষ্যতে। আমেরিকার যে ওয়ার ইকোনমি, সেটা শেষ। ওরা ডলারকে চালানোর জন্য ওই দুটো দেশের মধ্যে লড়াই বাঁধিয়ে টু বাকেট থিওরির আন্ডার একটা দেশে স্যাংশন লাগাতো, অন্য দেশে হাতিয়ার বিক্রি করত। এতে স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলোর ফায়দা হতো, যেটা এখন সম্ভব না। তো বাই ডিফল্ট যেখানে হাতিয়ার বিক্রি হবে সেখানে ওরা আসবে, সেটা হলো ভারত। তো এই মুহূর্তে ভারত আর পশ্চিমা দেশগুলো মিলে জয়েন্টলি পোস্ট ডলার এরার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এটা তো রাতারাতি সম্ভব নয়, তাই ধীরে ধীরে ওদের সাপ্লাই চেইন ভারতের দিকে শিফট করছে, টেকনোলজি ট্রান্সফারও হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এর কারণেই ভারতীয় হাতিয়ার মেকিং কোম্পানিগুলোর স্টক ওপরে যাচ্ছে। যদিও আমেরিকা এখনও কিছু ডিল করতে দিচ্ছে না, ব্ল্যাকমেলিং করছে, আপনারা দেখছেন কীভাবে ইঞ্জিন, হেলিকপ্টারের ডিল আটকে রেখেছে। তবে সেটা কিন্তু টেম্পোরারি সুবিধা নেওয়ার জন্য। এবছরে যখন মার্কেট ক্র্যাশ করবে, আমেরিকার হাউজিং ক্র্যাশ শুরু হবে, এগুলোর পরেই দেখবেন এই সমস্ত ব্ল্যাকমেলিং বন্ধ হয়ে গেছে। ফলে ডলারাইজেশনের পর ভারতের সোনালী যুগের সূচনা হবে এবং ভারত গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের হাব হতে চলেছে, যার উদাহরণ আপনারা আজ দেখতে পেলেন।